তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমাদের ফোক গানের এই গানটা নিয়ে এখন চিন্তা করতেছে ইসরায়েল, চিন্তা করতেছে আমেরিকা। খাঁচার ভিতরে না, এটা হচ্ছে একটা জঙ্গল, শেরকি জঙ্গল, মানে বাঘেদের জঙ্গল। সেই জঙ্গলে বিমানটা আইসা কই জানি নাই হয়ে যায়, কেমনে কোথায় নাই হয়, কি ভৈরা ভৈরা পাঠায়, এ নিয়ে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি ইরানকে একদম অন্তর থেকে। সত্যি সত্যি রাশিয়া এবং চীনের একটা সাপোর্টিং তো অবশ্যই ইরান ডিজার্ভ করে। ইরান ইসরায়েল যুদ্ধে চীনকে আমরা দেখেছিলাম কূটনৈতিকভাবে ব্যাপক প্রটেস্ট করতে, কিন্তু তথ্যসূত্র বলছে শুধুমাত্র কূটনৈতিকভাবে না, ইরানকে প্লেন ভৈরা ভৈরা বিভিন্ন ধরনের মেশিনারিজ পাঠাচ্ছে চীন। আর চীন এবং ইরানের মধ্যে একটা খেলা চলতেছে, যেই খেলাটা নিয়ে সারা বিশ্বের মাথা ঘুরতেছে যে ঘটনাটা কি। ইসরায়েলে হামলার পর থেকে ইরানের যে মিত্র শক্তিগুলো আছে তাদের ফ্লাইটকে ট্র্যাক করছে কারা? পশ্চিমারা। ট্র্যাকের মাধ্যমে এক রহস্যময় ঘটনার ইঙ্গিত মিলেছে। আপনার আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফ, পশ্চিমাদের গণমাধ্যম দ্য টেলিগ্রাফের একটা প্রতিবেদন বলছে যে চলমান যুদ্ধের ঠিক একদিন পর, মানে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা ঠিক একদিন পর চীন থেকে রহস্যজনক কার্গো বিমান ইরানের দিকে রওনা হয়েছে। একটা না, আমি একদিন একটা নিউজ দিছিলাম। এরপর একে একে আরো কয়েকটি বিমান চীনের উপকূলীয় শহর ছেড়ে রওনা হয়েছে। সাংহাই থেকে আবার আজকেও আরেকটা বিমান রওনা হয়েছে। বলা হচ্ছে এ নিয়ে বেশ কয়েকটি বোয়িং 747 বিমানগুলো ইরানে পাঠানো হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী প্রতিটি বিমান উত্তর চীন পেরিয়ে কাজাকিস্তান, তারপর উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান হয়ে ইরানের দিকে যাত্রা করছে। এসব বিমান ইরান সীমান্তের কাছে গিয়ে হঠাৎ করেই ফ্লাইট ট্র্যাকিং সিস্টেম থেকে বা আন্তর্জাতিক মনিটরিং যে রাডার সিস্টেম আছে বিমানের, সেই রাডার সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। ফ্লাইট পরিকল্পনায় বিমানগুলোর গন্তব্য লুক্সেমবার্গে দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে কোনো বিমানই ইউরোপের আকাশে যায়নি। মানে ইরানের ফ্লাইটটা চীনের ফ্লাইটটা দেখানো হচ্ছে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এই অঞ্চলগুলো দিয়ে বিমানটা যাবে ইউরোপের লুক্সেমবার্গ বিমানবন্দরে, কিন্তু লুক্সেমবার্গ বিমানবন্দরে কোনো বিমান পৌঁছে না। একের পর এক চীনের ফ্লাইটগুলো ইরানের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। আপনার এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, মানে যারা বিমান খাত নিয়ে কাজ করেন, এই বোয়িং 747 বিমানগুলো সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সরকারিভাবে চুক্তিবদ্ধ পরিবহনেও ব্যবহৃত হয়। চীনের পক্ষ থেকে ইরানকে সহায়তার প্রত্যাশা নিয়ে ইতিমধ্যেই ইসরায়েলের অভিযোগ ছিল গোপনে ইরানকে মেশিনারি সাপোর্ট দিচ্ছে চীন। আর এরপর পরই এই কার্গো ট্রান্সপোর্টগুলোর হঠাৎ করেই ইরান সীমান্তে গিয়ে অদৃশ্য হয়ে যাওয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দেওয়া হচ্ছে, এটাই দাবি করা হচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা গবেষণা সংস্থা INSS এর গবেষক তুভিয়া গেরিং সে বলছে চীনা সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছেছে কিনা তা নিশ্চিত নয়, তবে সম্ভাবনার 99 এটাই সামনে নিয়ে আসছে। এদিকে ফ্লাইট অপারেটর লুক্সেমবার্গ ভিত্তিক কার্গোলেক্স দাবি করছে তাদের ফ্লাইটগুলো ইরানি আকাশপথ ব্যবহার করেনি, এমনকি কোনো ফ্লাইট চীন থেকে তাদের এখানে এসে পৌঁছায়নি। প্রশ্ন হচ্ছে যাচ্ছে কোথায়? দেখেন, প্রযুক্তিতে চীনও তো সবার বাবা বাবা চাচা, তারা একটা লেভেলে খেলে, তো সেই লেভেলে চীনের এই সক্ষমতা আছে পশ্চিমাদের চোখে পট্টি পরানোর।
আমরা বিশ্বাস করি চীন ইরানকে সহযোগিতা করছে। ইরানের সাহসের জায়গাটা দেখে অনেকটা আইডিয়া হচ্ছে যে ব্যাকআপ তো কেউ না কেউ দিচ্ছে। নিখুঁত বিমান হামলার যে মিসাইল হামলার যে রেকর্ড সেটা করছে। তো এই যে গতকালকে যে একাধিক ড্রোন বিমান হামলা চলছে, তো ইরান আসলে কতটুকু সক্ষমতা দেখাতে আপনার মানে সম্ভব করেছে। ইসরায়েলের 44টি ড্রোন এবং কোয়াড কপ্টার ভূপাতিত করেছে ইরানের কি বলেছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং সামরিক বাহিনীর সদস্যরা। আপনার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর বরাত দিয়ে তথ্যে বলা হচ্ছে যে ইরানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করেছে ইসরায়েলের শত শত ড্রোন এবং মিসাইল। তবে এর মাঝখানে আপনার 44টি ড্রোন এবং কোয়াডকপ্টারকে গুলি করে নামানো হয়েছে। এখানে আরো একটা জিনিস আপনাদেরকে আনি যে কেন আসলে ইসরায়েল হামলা করলেই ইরানের মধ্যে এটা সহজে পড়া যায়। আর ইরান যখন 100টা মিসাইল মারে, বড়জোর 8, 10, 15, 20টা মিসাইল গিয়ে ইসরায়েলে আঘাত হানে, মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা আবার দেখাই, খাতা কলমে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ইসরায়েল যখন কোনো মিসাইল ছুড়ছে, এত দূরের রেকর্ডটার জন্য এটাই সম্ভব যে আকাশে মানে ইসরায়েল এবং ইরানের মধ্যে তো সীমান্ত রেখা নাই, প্রায় 1,500 কিলোমিটার দূরত্ব। এই 1,500 কিলোমিটার পথ পাড়ি দিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলোকে বা ড্রোনগুলোকে কেউই বাধা দেয় না, না জর্ডান, না ইরাক বা অন্য কোনো দেশ কেউই বাধা দেয় না। কিন্তু ইরান যখন করে, আসুন দেখি কয়টা ধাপ তাদেরকে পার হতে হয়। যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আপনার ইস্পাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয়, তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে ইরাকে অবস্থানরত আমেরিকার যে সেনাবাহিনী আছে। সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধ বিমান এবং পারস্য উপসাগরে টহল দেওয়া USS কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো প্রথম ধাপে এখানে কিছু মিসাইলকে ধ্বংস করে দেয়। নাম্বার 2, যদি ইরানি এই ক্ষেপণাস্ত্র এই ধাপটাকে পার করার মানে ফাঁকি দিতে সক্ষম হয়, তাহলে তাকে থামাতে আসে জর্ডানের বিমান বাহিনী। অলরেডি দেখছেন যে যখনই ইরান ইসরায়েল ঘটনা হয়, জর্ডান তখন বাধ্য হইয়া হোক, যে কোনো কারণে হোক, তারা আসে। জর্ডানেও আবার কি আছে, আমেরিকার ঘাঁটি আছে এবং সাইপ্রাস থেকেও উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন এবং F-35 যুদ্ধ বিমান, এই দুটা জিনিস দিয়েও ইরানের এই মিসাইলকে থামানোর চেষ্টা করা হয়। এই ধাপটাও যদি পার হয়ে যায়, তখন থামাতে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো 3। 2000 কিলোমিটার দূর থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে এই অ্যারো 3। তারপর আছে অ্যারো 2। যদি অ্যারো 3 ব্যর্থ হয়, তাহলে অ্যারো 2 এই সিস্টেম 1500 থেকে 500 কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে। এবার যদি এইটাকেও ইরানের মিসাইল অতিক্রম করে, তখন রয়েছে ডেভিড সাইলিং, যেটি 300 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে। এইটাও যদি ফাঁকি দিতে সক্ষম হয়, সর্বশেষে তখন আসে আপনার সেই ঐতিহাসিক আয়রন ডোম, যেটি 70 কিলোমিটার থেকে 4 কিলোমিটার রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে আর কোন দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়? অথবা ইসরায়েলের হচ্ছে? না, ইরানের এই মেশিনারিজগুলো নিজস্ব প্রযুক্তির তৈরি, আর ইরানকে লড়াই করতে হয় সারা পৃথিবীর যে প্রযুক্তিগুলো আছে সেগুলোর বিরুদ্ধে। সুতরাং বুঝতেই পারছেন ইরানের অভিযানটা কতটা কঠিন পথ পাড়ি দিয়ে